হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, ডাব্লিউবিপি কনস্টেবল 30 তারিখে 30 ডিসেম্বর পরীক্ষা হয়েছে। তার এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে সেটা কিন্তু আমি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা যদি দেখো না অবশ্যই দেখে নিও। তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো আজকের মেন যে টপিক হচ্ছে সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, বিশেষ করে আমাদের সিভিক দাদারা আর কি বা ভাইরা আর কি, যারা পরীক্ষা দিয়েছে, তো তাদের কাট অফ মোটামুটি কত যেতে পারে সেটাই আমরা অ্যানালাইসিস করব। তো ভিডিওটা শেষ অবধি দেখো। আর নতুন হলে, চ্যানেল নতুন যদি থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও, তাহলে যখনই ভিডিও ছাড়বো তোমার কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলো সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবে। তো দেখো, যেটা হচ্ছে মেন অ্যানালাইসিস করতে গেলে যেটা আমার দরকার, বা সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে, যারা ডিউটি করছে আর কি, অলরেডি রয়েছে, তো তাদের ক্ষেত্রে আমি যদি দেখি, দেখো আমাদের টোটাল মার্কস হচ্ছে আমার 85, 85 নম্বরের পরীক্ষা। এবার যারা সিভিক ডিউটি করছে তাদের কতটা যে প্রেশার থাকে সেটা আমরা সবাই জানি, যেহেতু অলরেডি তারা একটা কাজের সঙ্গে এনগেজ আছে। 85-র মধ্যে আমরা যদি দেখি তার 50% মোটামুটি তারা এমনি স্কিপ করে যাবে। কারণ কি? কারণ এক হচ্ছে তাদের পড়ার সময় নেই, ডিউটির খুব প্রেশার থাকে। তো সেই জন্য যারা ফর্ম ফিল আপ করেছে আর কি, পরীক্ষায় বসেছে, তো 50% কিন্তু আমি অলরেডি ধরতে পারি, হ্যাঁ, যে অলরেডি কিন্তু 50% তারা কোশ্চেন কিন্তু তারা অ্যাটেন্ড করতেই পারবে না। তো সেই হিসাবে যদি ধরি, মোটামুটি ধরো 42 থেকে 43টা কোশ্চেন হয়তো তারা হয়তো তাদের মানে জানাশোনার মধ্যে থাকবে। তার মধ্যেও এমন হবে যেগুলো তারা হয়তো ভুলে গেছে, অপশানগুলো মনে পড়ছে না, আগে পড়েছে, অপশানগুলো কনফিউজ হচ্ছে। তো সেই হিসাবে আমি যদি দেখি, মোটামুটি 30টা কোশ্চেন আর কি তারা অ্যাটেম্প্ট করবে আর কি। 30টা যদি অ্যাটেম্প্ট করে, তার মধ্যে যদি দেখা যায় যে হয়তো 10টা কোশ্চেন তারা নেগেটিভ হবে, 10টা কোশ্চেন যদি তার নেগেটিভ হয়, তাহলে 1/4 যদি নেগেটিভ থাকে, তাহলে আমার বাদ যাচ্ছে 2.5 নাম্বার। মানে 20 থেকে 20 নাম্বার আমার কারেক্ট যদি হয় 30-এর মধ্যে, তার থেকে -2.5 নম্বর চলে যাচ্ছে, তাহলে বাচ্চা আমার কত? 17.5। ঠিক আছে, 17.5 আমার কিন্তু বেঁচে যাচ্ছে, 17.5। তো এইটা আমি মোটামুটি ধরতে পারি যে 17.5 নম্বর, তার বা 18 অ্যাপ্রক্স, আমি 18 যদি ধরি, তো কাট অফ আমি যদি ধরে চলি যে 18 থেকে, আমি জেনারেল বলবো আর কি, জেনারেল কাট অফ মোটামুটি যেতে পারে 18 থেকে মোটামুটি 20 আমি ধরলাম ম্যাক্সিমাম আর কি, হ্যাঁ। তাতে +-2 এদিক ওদিক হতেই পারে, ঠিক আছে। আমি একবার ভালো করে বলে দিচ্ছি, আমি ধরলাম 18 +-2, 20 হতে পারে সেটা, বা 16 হতে পারে। আচ্ছা, ওবিসিদের ক্ষেত্রে আমি ধরবো, যেটা হচ্ছে ওবিসি ধরতে পারি আমি 16 +-2, মানে সেটা 18 হতে পারে বা 14 হতে পারে, ঠিক আছে, আমি 2 ধরে নিচ্ছি। এসসিদের ক্ষেত্রে আমি ধরবো 14, আমি 14 ধরলাম +-2। দেখো, এই কাট অফগুলো তো ক্লিয়ার করে বলা যায় না, তা আমরা মোটামুটি একটা ধরে চলতে পারি। আর যেহেতু পরীক্ষার পর কিন্তু বেশি টাইম, মানে রেজাল্টের পর থেকে কিন্তু খুব জোর, তুমি ম্যাক্সিমাম 1.5 মাস তুমি টাইম পাবে, মানে হচ্ছে তোমার 45 ডেজ বা 40 ডেজ বলতে পারো, 45, 40 থেকে 45 দিন, এর মধ্যেই কিন্তু তোমাকে প্রিপারেশান করতে হবে মাঠের। 40 থেকে 45 দিন টাইম পাবে ম্যাক্সিমাম, তো বা তারও কম আর কি, ঠিক আছে, তারও কম হতে পারে, আমি একটা আন্দাজ করলাম আর কি। তো সেই জন্য তোমাদেরকে এখন থেকেই, আচ্ছা এসটির কাট অফটা যেটা বলে দিই, এসটি আমি ধরবো মোটামুটি
আরও কম হবে। আমি তো ধরলাম এখানে 12 নম্বর ধরলাম, +-2 মানে 10 হতে পারে আর কি। তো যেহেতু হাতে কম, সেই জন্য এই নাম্বারগুলো যদি তোমাদের থেকে থাকে, একবার অ্যান্সারটা মিলিয়ে নিও। আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রয়েছি, ঠিক আছে? তো সেই জন্য তোমরা অ্যান্সার কিটা একবার মিলিয়ে দেখে নিও কত তোমাদের নাম্বার আসছে, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই রেঞ্জের মধ্যে যদি তোমাদের নাম্বার আসছে, তাহলে আমি বলবো সময় নষ্ট না করে মাঠের জন্য তোমরা রেডি হও এখন থেকে। বা তারও যদি আশেপাশে নাম্বার আছে, কম আছে, ধরো আমি 18 বললাম জেনারেলে, সেখানে যদি 14 নম্বর থাকে, তাও তোমরা কিন্তু শুরু করে দাও মাঠের প্রস্তুতি নেওয়া এখন থেকে। যদি রেগুলার তুমি সকাল বিকেল দুবেলা একবার মাঠে যদি লেগে থাকো, তাহলে অবশ্যই তোমাদের হয়ে যাবে মাঠটা। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কার কত নাম্বার এসেছে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। পরে আবার যদি কোনো আমার কাছে আপডেট থাকে, অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। ততক্ষণের জন্য সুস্থ থাকো, টাটা। পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসছি।